আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের যে ফেসবুক লাইভ আজকে হচ্ছে 67 পর্ব মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সফলতার গল্প। আপনারা জানেন যে আমরা অনেকদিন যাবত আমাদের এই আ অনুষ্ঠানটা আমরা করতেছি। ফেসবুক মধ্যে আমরা লাইভে আসতেছি এবং এই লাইভের মধ্যে এতদিন রাজু ভাই কিন্তু আপনাদের সাথে কথা বলতো, আমাদের স্টুডেন্ট যারা সফল হয়েছেন তাদের সাথে কথা বলতো। এবং আজকে কিন্তু আমরা রাজু ভাই একটু ছুটিতে আছেন, তো সেই জন্য আমি আছি এবং আমাদের সাথে আপনাদের এখন থেকে কন্টিনিউ মারিয়া কামাল, উনি আমাদের আমাদের একজন সিএমএম হিসেবে আছেন, ঠিক আছে। এবং উনি হচ্ছে যে এই লাইভের সাইড এবং ভিডিও এডিটিং এবং কাস্টমার কেয়ার কাজগুলো করে থাকেন। এখন থেকে লাইভে আপনারা ওনাকে পাবেন কন্টিনিউ, সবাই লাইভে ওনাকে দেখতে পাবেন। স্টুডেন্ট যারা আছেন তাদের সাথে উনি কথা বলবেন, আমি হয়তো প্রথমে শুরু করে দিব। তো আপনারা যারা আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে একমাত্র আমরাই বাংলাদেশে যে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেছি এবং আমাদের যে ফ্রিল্যান্সিং শুরু করেছি তাই না, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখানোর কারণে যে আসলে শুধু শিখালে তো হবে না, শিখানোর পরে যে কি আসলে স্টুডেন্টরা সফল হচ্ছে কিনা, তো সেটা তো আপনারা কিভাবে জানবেন? আমরা যদি নিজে বলি যে হ্যাঁ আমাদের স্টুডেন্ট সফল হচ্ছে বা আমরা ভর্তি হতে বলি, আপনাদের তো এটা বিশ্বাস হবে না, তাই না? আর আপনারা কেন বিশ্বাস করবেন আমাদেরকে? তো সেজন্য আমাদের সফলতার গল্প, এটা অনুষ্ঠানটা হচ্ছে সফলতার গল্প। তো যারা সফল হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমাদের সফল হয়, হয়তো কেউ 2 মাসে হয়, কেউ 1 মাসে হয়, কেউ 4 মাসে হয়। তো তাদের সাথে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা তৈরি করা বা আমরা কথাগুলো বলা। তো আজকে আমরা কথা বলবো দুইজনের সাথে। আমি প্রথমে বলবো না মারিয়াকে ওদের সাথে কথা বলার জন্য বা ওদের নাম ধরে ওদের সাথে ইয়া করার জন্য। আর মারিয়া, তুমি তোমার সম্বন্ধে একটু বলো। আজকে যেহেতু প্রথম তুমি হোস্ট হিসাবে আছো এবং কন্টিনিউ আচ্ছা মানে প্রতি শুক্রবারে তুমি এই প্রোগ্রামটা পরিচালনা করবে, আশা করি ভালোভাবে। আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে। আমি মারিয়া কামাল, আমি মফা টিভির সাথে আছি অ্যাজ এ ভিডিও এডিটর এবং হচ্ছে ব্র্যান্ড প্রমোটার হিসেবে আছি। সো আপনারা যারা আছে আমাকে হয়তোবা দেখেছেন অনেক ভিডিওতে। তো আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে হচ্ছে শাহরিয়ার আলম এবং হচ্ছে রজত দেবনাথ ভাইয়া। আপনারা কেমন আছেন? জি জি আপু, আমরা ভালো আছি। আচ্ছা, আমরা একটু জানি আপনারা কে কোত্থেকে বলছেন, একটু আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আচ্ছা ভাই, আপনি কোত্থেকে বলছেন? একজন নাম ধরে বলো, ওনাকে বলো, মেনশন আচ্ছা করে আচ্ছা দাও। আচ্ছা আচ্ছা শাহরিয়ার নাম ধরে আলম ভাইয়া, আপনি হচ্ছে কোথা থেকে বলছেন, মানে কোথা থেকে জয়েন করেছেন? আপনার বাসা কোথায়? আমি শাহরিয়ার শাহরিয়ার আলম ভাই, আপনি কি হ্যাঁ ভাই, আপনি কি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শাহরিয়ার আলম শুনতে বলেন। পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে ম্যাম? জি 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 শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি সিলেট থেকে জয়েন করেছি। আচ্ছা, সিলেট থেকে। আচ্ছা জি। আচ্ছা, আর হচ্ছে রজত দেবনাথ ভাই, আপনি কোথা থেকে জয়েন করেছেন? আপু, আমি সিলেট থেকে জয়েন করেছি। সিলেটের ও শ্রীমঙ্গল থেকে আজকে বলতেছি। আমাদের শ্রীমঙ্গলে। ও আচ্ছা, আমাদের আজকে দুইজন গেস্ট সিলেটের। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা হচ্ছে একজন একজন করে আসি। আমরা তো পরিচয় পর্ব হলো, আমরা জাস্ট এখন একটু শাহরিয়ার আলম ভাইয়ের কাছে যাই ফার্স্টে। ভাই, আপনি একটু আপনার পরিচয়টা দেন আমাদেরকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শর্ট করে পরিচয়টা দেন, দেন আমরা হচ্ছে ডিটেইলস বা আমরা কথা বলবো, আপনার স্টোরিটা সম্পর্কে জানবো। জি ম্যাম, আমার নাম তো জানাই হয়ে গেল। তো আমি শাহরিয়ার আলম, সিলেট থেকে বলছি। আর আপাতত আমি ফ্রিল্যান্সিং করছি ডিজিটাল মার্কেটিং এ। তো মস আইটিউটির একজন স্টুডেন্ট ছিলাম, এখনো আছি। তো এই ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার মানে খুবই নতুন, আমি এখনো এত বেশি পুরাতন হয়নি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে ভালোই চলছে। আর এদিকে বলতে গেলে কি, ওই ফ্রিল্যান্সিং এ আসাটাও হয়েছে যে আপনাদের এই ভিডিও টিডিও দেখে আর কি। আচ্ছা ভাইয়া, আমরা জাস্ট একটু জানতে চাই যে আপনার পরিবারে কে কে আছেন। আমরা তো আসলে শুনবো আপনার সফলতার গল্প, তো অবশ্যই শুনবো, তার আগে আমরা একটু শুনি যে আপনার পরিবারে কে কে আছে বা শুরুটা কিভাবে হয়েছিল। জি,
আমার পরিবারে আলহামদুলিল্লাহ আমার মা বাবা আছেন এবং আমরা ভাই বোন আছি সবাই। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি একটু বড়। তবে আমি আচ্ছা, ফ্যামিলির সবার ছোট। আলহামদুলিল্লাহ। এই পড়াশোনার পাশাপাশি ভাবলাম যে কিছু একটা করি। তো প্রথমে আচ্ছা, আমি একটা সেই পার্ট টাইম ভাবনাটা কি? ছোটখাটো একটা জব নিয়েছিলাম। তারপরে দেখলাম যে অনেকেই ফ্রিল্যান্সিং বলতেছে। এখন ফ্রিল্যান্সিং কি সেটা তখন আমি তারপরেও জানতাম না। তো ধীরে ধীরে দেখলাম, ইউটিউবে সার্চ করলাম। তখন মস আইটিভিটি একটি ভিডিও পেয়েছিলাম। তো সেই ভিডিও থেকে আমি সেখানে ঢুকলাম। ঢোকার পরে তখনও ফ্রিল্যান্সিং জানি না, শুধু দেখতাম। তারপর ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো। ওখান থেকে আমি প্রায় ওই লাইভেও ছিলাম, অনেকটা লাইভ ভিডিও আমি দেখেছি। আর কিছু কিছু ভিডিও আমি ইউটিউব থেকে শিখেছি, তখন আগ্রহ জাগছে আমার। তারপর যে পড়াশোনার পাশাপাশি চিন্তা করলাম যে তাহলে আমিও একটু দেখি ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় কিনা। তখন আমার ফ্যামিলি আচ্ছা, জানে না যে আমি ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সিং শিখতেছি। তো একদিন হঠাৎ করে ওই স্যারের নাম্বারে আমি একটা এসএমএস করলাম যে ভর্তি হতে চাচ্ছি, কি করা যায়। তো সম্পূর্ণ প্রসেসটা জানলাম, জানার পরে তো ভর্তি হই। এবং কি সেখানে আমার ফ্রেন্ডও দুইটা ছিল, তারাও আমি যে আছি তারাও সেটা জানতো না। তো এখান থেকে তাদের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সেখান থেকে মনে করেন যে মোটামুটি সবকিছুই জানলাম, ফ্রিল্যান্সিং শিখলাম। তখন ডিজিটাল মার্কেটিং এ আমি ভর্তি হয়েছি। তারপর তো ধীরে ধীরে মনে করেন যে কেরিয়ারের দিকে অনেকটাই এগিয়ে আছি এখন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা কতদিন আগে আপনি হচ্ছে আমাদের মসিটিভিটিতে ভর্তি হয়েছিলেন? আমি আপনি ভর্তি কত ব্যাচের স্টুডেন্ট? হয়েছিলাম প্রায়, আমি ছিলাম, আমার কোড নাম্বার হচ্ছে ডিএম 4546। আচ্ছা, আর আমি প্রায় এখন এই 8-10 মাসের মতো হয়ে গেছে, 10-11 মাস হবে, এরকম বছর হয়নি। তো শিখার পরেও আমি প্রথম দিকে আমি কোনো কাজ টাজ করিনি। আমার কাছে মনে হয়েছে যে আমার দক্ষতা অর্জন করার কোনো প্রয়োজন আছে। তো ধীরে ধীরে আমি এই স্যারদের ক্লাস অনুযায়ী কাজ করলাম, সবকিছু শিখলাম। তারপরও আমি কাজের দিকে এগোইনি, যে নিজের কাছে মনে হয়েছে যে প্রথমে একটা ভয় ছিল যে পারবো কি না, এরকম করে করে আর কি আগানো হয়। তো ভয় তো স্যারের খুব দেখানো অনুযায়ী স্বাভাবিক। প্রথমে, জি, তো স্যারের দেখানো অনুযায়ী প্রথমে আমি ফেসবুক থেকে শুরু করলাম। ফেসবুকে কিছু মানে মানুষকে এসএমএস দিতে শুরু করলাম। আর ওখানে কিছু পোস্ট করতে শুরু করলাম, আমার নিজের কিছু কাজের পোস্ট। তো সেখান থেকে দেখেছি যে আমাদের ভালোই নক আসতেছে। তো অনেক আচ্ছা, মানুষই চিন্তা যাক। করে যে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ওগুলো ছাড়া হয়তো কাজ পাওয়া যায় না। তো আমার মনে হয় যে ওগুলো না গেলেও চলবে। নতুন অবস্থায় আপনি এগুলোতে কাজ করা প্রয়োজন। এরপরে লিঙ্কডইন এগুলো আছে। তো আমি এখনো ফাইবার আপওয়ার্কে আমি যাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি আরেকটু দক্ষতা অর্জন করি এবং কিছু আমি ইংলিশেও একটু ডেভেলপ হওয়ার চেষ্টা করতেছি। আর ফেসবুক থেকেই আমার কাজ হচ্ছে। আর ডিজিটাল মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে কি আপনার যে অল্প ক্লায়েন্ট দিয়েও আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। একটা ক্লায়েন্টের যদি প্রথমেই একটা আপনি কাজ করে দেন, সেই কাজে যদি একটা ভালো রেজাল্ট আসে, তো দেখবেন যে সেই আপনাকে খুঁজে নিবে। অবশ্যই। আচ্ছা, আপনার ফ্যামিলি থেকে এখন কেমন এবং সাপোর্ট কি আমার একটা পাচ্ছেন? কাজে যেহেতু কি আপনি হয়েছিল বললেন। যে ওই একটা ক্লায়েন্টকে করে দিয়েছিলাম, তারপর সে আর 2 মাসের ভিতরে কোনো নক টক আমাকে করেনি। তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে 2 মাস পরে আমাকে ফ্যামিলি থেকে তো প্রথমে তো ফ্যামিলি আমার জানতো না, তখন তারা তো আর ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেও না, বুঝেও না তেমন। তো প্রথমে ওখানে ভর্তি হয়েছি, তারপর ওই তারা দেখতো যে আমি ফোন দিয়ে কি করতেছি, ভিডিও দেখতেছি। অনেক সময় তারা আমার একটু মনে হয় নেটওয়ার্ক সমস্যা করছে। হ্যাঁ, 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 একটু হ্যাঁ, ভাই, নেটওয়ার্কের আপনার সমস্যা আমার নেটওয়ার্ক। কথা কি হচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শোনা হ্যাঁ, যাচ্ছে। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা চাচ্ছি হ্যাঁ, মারিয়াকে, ওই আরেকজন গেস্ট আছে, ওনাকে একটু ওনার সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ ভাই, আপনি ততক্ষণে আপনার নেট কানেকশনটা একটু চেক করেন। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যাব হচ্ছে রজত দেবনাথ ভাইয়ের কাছে। ভাই, আপনি কেমন আছেন? আপনার পরিচয়টা একটু দিয়ে হচ্ছে শুরু করেন। আপু আপু আমি ভালো আছি। আমি একজন ডিজিটাল মার্কেটার।
আমি মসিটিভিটিতে আছি প্রায় 6 থেকে 7 মাস হবে। প্রথমে আমি ডিজিটাল মার্কেটিং একটা ব্যাচে ছিলাম, তারপর আমি প্রিমিয়াম ব্যাচে অ্যাডমিশন নেই। প্রিমিয়াম ব্যাচে আমি কাজ শেখার পর এখন আর্নিং করতেছি। আমি প্রিমিয়াম আপনি ব্যাচে আমি 6-7 6 মাস মাস, কাজ। আচ্ছা আপনি 6 মাস ধরে বললেন আছেন, 6-7 মাস এর মধ্যে আপনি কাজ শিখে কাজ করছেনও? জি জি জি, প্রথমে আমি কাজ শিখেছি। প্রথমে আমি লার্নিং এ ফোকাস দিয়েছিলাম। আমি ভাবলাম যে লার্নিং করে তারপর আমি আর্নিং এ আসি। অবশ্যই অবশ্যই। প্রথমে আমি স্কিলটা ডেভেলপ করতে চেয়েছিলাম। প্রথমে আমি কাজ শেখার পরে তারপর আমি আর্নিং এর দিকে এসেছি। আমি চাচ্ছিলাম প্রথমে যে আমি প্রথমে আগে স্কিলটাকে আমি ভালোভাবে আয়ত্তে আনবো। সেজন্য আমি প্রথমে স্কিল ডেভেলপ করে তারপর আমি কোর্স শেষ হওয়ার পরে আমি বিভিন্ন ধরনের মার্কেটিং শুরু করি। ফেসবুক, ইউটিউবে মার্কেটিং শুরু করি। দেন আমি আস্তে আস্তে ক্লায়েন্ট পেতে শুরু করতেছি। মানে ভালো একটা আর্নিং, আচ্ছা মানে আমার পড়ালেখা খরচ চালাইতে পারতেছি, পরিবারেও একটু দিতে পারতেছি, আর্থিকভাবে সাহায্য যাক করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আপনি তার মানে এখনো স্টুডেন্ট, সো আপনি কেমন জি, জি, ক্লায়েন্ট পাচ্ছেন, বা এই পর্যন্ত কয়টা ক্লায়েন্টের সাথে কাজ করছেন বা এখন করেছেন? আমার কাছে অনেকগুলা করেছি, বাট সেগুলা নাই, মানে আমার হিসাব নাই, তবে করেছি অনেকগুলা। ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের অনেকগুলা কাজ করে দিয়েছি। লোগো ডিজাইন, কভার ডিজাইন, অনেকগুলা কাজ করেছি। বেশি কাজ করা হয়েছে পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, তারপর বুস্টের কাজ এখনো আমার কাছে রানিং আছে, অনেকটা আছে আচ্ছা আমার আচ্ছা, বুস্টের কাজগুলো আলহামদুলিল্লাহ, আছে। জি। বুঝতে পেরেছি। ভাই ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমি, আমার এক বোন আর আমরা এক ভাই এক বোন, আর মা বাবা। আচ্ছা, যাক আমি আমি বুঝতে আলহামদুলিল্লাহ। পারলাম, আমি একটু কথা বলি তাহলে একটু মাঝখানে। আমি বুঝতে পারলাম যে এই যে দেখেন উনি কিন্তু বুস্টের কাজটা বেশি পাচ্ছে এবং কিছু গ্রাফিক ডিজাইনের কাজ পেয়েছেন, তাই তো? জি জি আমি স্যার। যদি ভুল না বলি। আচ্ছা, এখন আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে বুস্টের যে কাজ করেছেন, এখন দেখেন বুস্টের কাজ করতে কি আপনি ডলারের জন্য কি কার্ড, ব্যাংক থেকে কার্ড নিয়েছেন নাকি আমাদের সাপোর্টের কারণে বুস্ট করতে পেরেছেন, কোনটা? আপনাদের সাপোর্টের কার্ডে স্যার, আমার কোনো মানে মাস্টার আপনি, কার্ড নেই, তো আপনাদের সাপোর্টের কার্ডেই বুস্টের কাজ করতে পারতেছি। তার মানে আপনি যে বুস্ট করেছেন ক্লায়েন্টের সম্পূর্ণটা আপনার কার্ড ছাড়াই করেছেন। আমরা অ্যাড ম্যানেজার সাপোর্টটা দিয়েছি এবং ডলারও আমাদের থেকে নিয়েছেন, তাই তো? জি 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 স্যার। এখন বলেন আমাদের সাপোর্টটা কেমন পেয়েছেন? সাপোর্টটা খুবই ভালো স্যার। আমাদের টিম মেম্বারটা যে যে সময় মেসেজ দেই, রাত রাত অনেক গভীর রাত হলেও যদি আমি ক্লায়েন্টের কাজ পাই, যদি আমার সমস্যা হয়, যদি মেসেজ করে সাথে সাথে রিপ্লাই পেয়ে যাই। আপনার কাছ থেকে স্যার রিপ্লাই পাই, সেজন্য কাজ আমাদের পেতে আরো সহজ হয়। আমরা সহজেই ক্লায়েন্টের কাজ করে দিতে পারি, সাথে সাথে আমরা সাপোর্টটা পেয়ে করতে পারি, তার জন্য আমাদের খুবই ভালো হয় স্যার। সাথে সাথে যদি সাপোর্ট না পাই তাহলে একটু সমস্যা হয়ে যেত। খুবই আচ্ছা, ভালো হয় সম্পূর্ণ স্যার। কাজ কি আপনি মোবাইল দিয়ে করেছেন? স্যার মোবাইল দিয়ে করেছি স্যার। স্যার আমার কম্পিউটার আপনার, আছে, ডেস্কটপ আছে, বাট মোবাইলে আমি কমফোর্টেবল স্যার। মোবাইল দিয়ে ভালো লাগে করতে। তার মানে আপনার কম্পিউটার ল্যাপটপ থাকা অবস্থায় আপনি বলছেন যে মোবাইলে ভালো। স্যার এটা মোবাইলে কেন? আমার কমফোর্টেবল ভালো লাগে স্যার। এটা যাদের হচ্ছে যে কম্পিউটার নাই তারা কিন্তু আফসোস করে, যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় মনে করে যে আমি কম্পিউটার ল্যাপটপ হলে মানে ভালো ফ্রিল্যান্সার হতে পারবো। এখন আপনি বলেন আপনি কেন মোবাইল দিয়ে কাজগুলো করতেছেন কম্পিউটার থাকা অবস্থায়? স্যার, স্যার মোবাইল দিয়ে স্যার যে কোনো সময় কাজ করা যায়। যেমন কোনখানে ঘুরতে গেছি স্যার, ডেস্কটপ নিয়ে তো আর যাওয়া যাবে না, এই জি। মোবাইলে আমি কাজ করতে পারতেছি। আমি যেমন রাস্তাঘাটে কোনো কোথায় আমি যাচ্ছি, সো মোবাইল দিয়ে আমি করতে পারতেছি, সেজন্যই ভালো স্যার। আসলে মোবাইল আর ডেস্কটপ হলে তো আমি কম্পিউটার নিতে কি পারি। একই কাজ, কি একই মানে ক্লায়েন্ট কি একই কাজ পাচ্ছে নাকি মোবাইলে কাজ কম পাচ্ছে, কম্পিউটার কাজ একটু বেশি পাচ্ছে, কম্পিউটার করে দিলে এরকম কি কোনো কিছু আছে নাকি সেম না পাচ্ছে? স্যার, আমি মনে করি স্যার মোবাইলই ভালো স্যার, মোবাইলে আমার কাছে ভালো, মনে তাই না? হয় স্যার। আচ্ছা আচ্ছা, জি মানে স্যার। আমাদের জন্য কাজ করার জন্য মোবাইলটা ভালো, যেমন ইজি ভাবে আপনি যেখানে সেখানে কি করতে পারছেন, মুভিং করা আছে স্যার। মুভিং করা যাচ্ছে, ক্লায়েন্টের কাজ করা যাচ্ছে, আর দেখা যাচ্ছে মোবাইলের অপশন গুলো সহজ, তাই না?
জি স্যার। তার মানে আপনি বুস্ট বা অ্যাড রান করছেন, এটা সম্পূর্ণ মোবাইলে সুন্দরভাবে ক্লায়েন্টের কাজ করে দিতে পেরেছেন, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তা আমাদের কোর্সটা যে মোবাইলে আমরা শিখাচ্ছি, আপনারা তো আমাদের অ্যাড দেখে ভর্তি হচ্ছেন, তাই না? স্যার আমি ইউটিউব থেকে পেয়েছিলাম স্যার। স্ক্রল করতে করতে হঠাৎ আপনাদের ভিডিও আসছিল, সেখান থেকে আমি জি। আপনাদের তখন ভিডিও কি আপনার দেখে তারপর কম্পিউটার ছিল? আপনাকে নক করি। স্যার কম্পিউটার ছিল সব তখনই, বাট তাহলে মোবাইলে কম্পিউটারে কেন আমি ভর্তি তেমন। হয়েছেন? মানে তখন কেন মোবাইলে ভর্তি হয়েছেন বা আমাদেরকে কেন ট্রাস্ট করেছেন? একটু বলেন, যদি আপনার স্যার মনের আমি কথাটা বলেন। জি জি স্যার। স্যার আমি আরেকটি কোম্পানিতে জয়েন ছিলাম, সেখানে ভালো সাপোর্ট না পাওয়ার কারণে আমি ফ্রিল্যান্সিং আমি সফল হতে পারিনি। আচ্ছা, সেজন্যই ওইখানে আমি সফল হতে পারি নাই। আর আপনাদের ওখানে দেখলাম স্যার যে অনেকেই সফল হইতেছে, জি। সেজন্য আর কি আপনাকে নক করলাম, তারপর আপনাদের একটু বেছে আমি ভর্তি হলাম স্যার। আপনাদের এখানে দেখলাম যে অনেকেই সফল হইতেছে মোবাইল দিয়ে, তাও আবার সেজন্য স্যার। মানে আপনি আমাদের এখানে যে ভিডিও দেখতেন, তাই না? প্রথম দিকে ভর্তি হওয়ার আগে। মানে দেখে জি একটা স্যার, ভিডিও বিশ্বাস দেখছি। হয়েছে, তাই না? যে সাপোর্ট গুলা দিচ্ছি আমরা ভালো, এজন্য আমরা মানে এখানে ভর্তি হলে একটা সাপোর্ট পাবেন বা আপনি সাকসেস হতে পারবেন, সেজন্য ভর্তি হয়েছে, তাই তো? জি জি স্যার। জি স্যার। এবং ভর্তি হওয়ার পর কি সেজন্য স্যার। কথার কাজ কি একই পেয়েছেন? অবশ্যই স্যার, অবশ্যই। অবশ্যই। এখানে টিম মেম্বাররা স্যার খুবই সাপোর্ট দেয়, ভালো লাগে স্যার। সাথে সাথে রিপ্লাই পেয়েছে, জি। সমস্যাটা সমাধানটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেজন্য আরো স্যার কাজ পেতে আমাদের আরো সুবিধা হয় স্যার, সেটা সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আর আমি একটা বলব যে এই যে আপনারা যে কাজগুলা করছেন, আপনারা মোবাইল দিয়ে মোটামুটি ইনকাম করতেছেন। ঠিক আছে? এখন কি একটা বিশ্বাস হয়েছে কিনা যে আসলে এই মোবাইল দিয়ে আপনার কম্পিউটার ল্যাপটপ লাগবে না। মাসে কিন্তু ১৫-২০ হাজার টাকা ইনকাম করা কি বেশি ব্যাপার? আপনি বলেন। কি কষ্ট হবে না নাকি স্যার, আসলে না স্যার। ইনকাম করা সম্ভব? কোনটা? না স্যার, মোবাইল দিয়ে স্যার 15-20 হাজার টাকা আর আরো বেশিও করা যাবে স্যার। ইজি বেশিও ইজি করা ব্যাপার যায়। স্যার। জি রাইট, রাইট। স্যার, মানে আমি আমি মনে করি আমি স্যার। জাস্ট মানে একটু বলব যে মানে কেউ যদি চিন্তা করে, অনেকে আছে না যে আমার ফ্যামিলিতে 15-20 হাজার টাকা হইলে হয়, বা অনেকে আছে স্টুডেন্ট, বেশি দরকার নাই, বা অনেকে হচ্ছে গৃহিণী। ঠিক আছে? এখন একটা 15-20 হাজার জি টাকা চাকরির জন্য কিন্তু আপনার অনেক কষ্ট করতে হয় না? একটা জি জিনিস, আপনি জি যদি জি কোনো একটা স্যার। কোম্পানিতে জব করতে হয়, গাড়ি ভাড়া চলে যায় ২-৩ হাজার টাকা, খাওয়া খরচ চলে যায়, সময় ব্যয় হয়। তো সেখানে যদি 25 বা 30 হাজার টাকা বেতন পান, 10 হাজার টাকা তো চলে যায়, তাই না? তাহলে কিন্তু আপনার বিশ জি হাজার স্যার। টাকা থাকে। আর এখানে বাসায় বসে যদি আপনি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারেন, এটা অনেক না? বলেন, ভালো না? এই মোবাইল দিয়ে করা সম্ভব না কি না বলেন? জি স্যার। জি স্যার, খুবই ভালো স্যার। মোবাইল দিয়ে করা সম্ভব, তাই তো? আপনি বলছেন। জি 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 আচ্ছা, স্যার। ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। আমরা আসবো আবার আপনার কাছে। আমরা আবার আ নাম কি জানি? সাব্বির আলম নাকি? শাহরিয়ার আলম, ও শাহরিয়ার আলম। শাহরিয়ার আলমরা আমি যদি সেম প্রশ্ন করি যে শাহরিয়ার আলম সাহেব, আপনি তো মোবাইল দিয়ে কাজগুলা করেছেন, ইনকাম করেছেন, তাই তো? জি স্যার, যা করেছি এই আচ্ছা। পর্যন্ত সব মোবাইল দিয়েই করেছি। আপনার ল্যাপটপ বা কম্পিউটার কি আছে না নাই? কোনটা? আপনার কি কোনো ল্যাপটপ বা কম্পিউটার আছে? শাহরিয়ার আলম সাহেব, দুঃখ- দুঃখিত স্যার, আপনার কথাটি বুঝতে পারিনি। আপনার কোনো ল্যাপটপ বা কম্পিউটার আছে বাসায়? জি স্যার, আমার ওই ল্যাপটপ ল্যাপটপ আছে, কিন্তু স্যার আমি তো প্রথমে মোবাইল দিয়েই শিখেছি, আর এই কাজগুলো মোবাইল দিয়েই মূলত করা হয়। আচ্ছা, আচ্ছা। তো মোবাইল দিয়ে ভালো লাগে না কাজগুলি? আপনি বলেন, মানে ল্যাপটপ থাকা বা কম্পিউটার থাকা অবস্থায় মোবাইল দিয়ে ভালো লাগে নাকি? জি স্যার, এরপরে এমনও অনেক ক্লায়েন্ট আছে স্যার, মানে হঠাৎ করে ফোন দিয়ে বলবে যে আমার এই কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে। জি, জি। তখন বাইরে কোথাও থাকলে তো আর ল্যাপটপ দিয়ে করা যায় না, তো সাথে সাথে মানে কি করা যায় এরকম তো আর ভেবে লাভ হবে না। তো আচ্ছা, আচ্ছা। তখন মোবাইল দিয়েই করতে হয়। তো আমি দেখেছি যে মোবাইল দিয়েই মানে এটা বেস্ট হয় আর কি। মোবাইল দিয়ে কাজ করে আর অনেক ইয়েও হয়, কমফোর্টেবল ফিল করা যায়। আর যেহেতু আমরা আচ্ছা, মোবাইল দিয়ে প্রথমে শিখেছি, এই জন্য আমরা এটাতে আর অভ্যস্ত হয়ে গেছি। অনেকেই রাইট। মনে করেন যে এই ল্যাপটপ কম্পিউটার ছাড়া হবে না। তো আমি জি, বলি কি, জি। তারা মোবাইলে কখনো হয়তো ট্রাই করে নাই, করলে হয়তো তারা বুঝতে পারতো যে না, মোবাইল দিয়েও কাজ করা যায়। রাইট, রাইট, রাইট। একটা কথা ভালো বলেছেন যে কারণ হচ্ছে যে তারা তো জানে না। না জানার কারণে তারা কি করে ভুল বুঝতে পারে। আর যারা একবার জানে বা জি আপনাদের মতো যারা মোবাইল দিয়ে প্র্যাকটিস করছে, তারা ল্যাপটপ বা কম্পিউটার ধরবে না। তারা মনে করবে ভাই এই কাজটা আমি মোবাইলে সহজ। যে আমি যেটা বলি, আমার কাছে কিন্তু মোবাইলে সহজ মনে হয়, সত্যি কথা।
আমি কিন্তু এই স্লোগানে দিই যে জি, স্যার। মোবাইলে সহজ, মানে হচ্ছে আমি বলি সব কাজ তো আর আমরা বলতেছি না যে মোবাইলে আপনি করেন, সব কাজ তো বলছি না যে ফ্রিল্যান্সিং মোবাইলে আপনি শিখতে পারবেন বা করতে পারবেন, কিন্তু এই যে আমরা যে কাজগুলো শিখাই, ডিজিটাল মার্কেটিং বা কিছু গ্রাফিক ডিজাইন শিখাচ্ছি, এই কাজগুলো 100% আমি মানে গ্যারান্টি দিব এবং চ্যালেঞ্জ ধরবো যে মোবাইলে সবচেয়ে সহজ। যেমন আমার কথা না, আপনি তো নিজে বললেন, তাই না? এবং জি, স্যার। আপনারা দুইজন আছেন এখানে, দুইজনে কিন্তু একই কথা বললেন। তার মানে কি, আমাদের স্টুডেন্টদের যখন আমরা শিখাই, আমরা এমন ভাবে শিখাই তাদের কাছে কি মোবাইলে তাদের কাছে সহজ মনে হবে, এবং এই মোবাইলের কারণে কিন্তু সাকসেস হচ্ছে। এটার একটা কারণ আমি যেটা মনে করি ফাইন্ডিং করেছি, সেটা হলো আপনারা মোবাইল দিয়ে কি কি করতে পারছেন, আপনারা প্র্যাকটিস করতে পারছেন এবং যেখানে সেখানে বাইরের সাথে কথা বলে কাজটা করতে পারছেন, এই জন্য কিন্তু সাকসেসটা হচ্ছে, তাই কিনা? ঠিক কিনা বলেন? জি, স্যার। জি, স্যার। এটাই, স্যার। এটাই রাইট রাইট। আচ্ছা, এখন প্রথম ইনকাম যে হয়েছে আপনার কাছে কেমন লাগছে? প্রথম ক্লায়েন্ট পেয়ে টাকাটা যে ক্যাশ হলো বা আপনার কাছে টাকাটা পেমেন্ট আসলো, ওই অনুভূতিটা যদি আমাকে একটু শেয়ার করতেন। আর প্রথম যখন আমি ইনকাম করি, প্রথমে আমি যখন কাজ শিখেছি, তো প্রথম কিছু মানে কয়েক মাস আমি ইচ্ছে করে কাজের ইনকামের দিকে যাইনি। নিজের ইচ্ছা ছিল যে একটু দক্ষতা অর্জন করে যাই। তো আস্তে ধীরে চিন্তা করলাম যে ওই আপনাদের দেখানো অনুযায়ী যে ফেসবুক থেকেই শুরু করি। তো ফেসবুকে কিছু এই কাজ মানে বায়ার ছিল, তাদেরকে নক করতে শুরু করলাম। তো প্রথম দিকে যখন মানে একটা বায়ারকে পেয়েছিলাম, আমি ওই বুস্টিং এর কাজেই পেয়েছি। তার একটা পেজের বুস্টিং এর জন্য ছিল। তো তখন আমি খুব একটা এক্সাইটেড ছিলাম আর কি, যে মানে প্রথম কাজ পেয়েছি, কিভাবে করব কি না। তখন আমি টিম লিডারের, আমাদের টিম মেম্বারদের ওই সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছি। আর যদিও আমি কাজ পারি, সাপোর্ট জি জি। ছিল, জাস্ট এই একটু নার্ভাস ছিলাম, এই জন্য আর কি সাপোর্টটা নিয়েছি। তো আচ্ছা প্রথম কাজ করার সাথে সাথেই মানে বাইরেও খুশি, উনি খুশি হয়। আচ্ছা। আমি কিন্তু টাকা চাইও নি, উনি জি জি। আমাকে মানে হঠাৎ করে আমাকে বলতেছে যে তোমার বিকাশ নাম্বারটা দাও। তো আচ্ছা বিকাশ নাম্বার দিলাম, এই বুস্টিং এর টাকাটা দেওয়ার সাথে সাথে দেখি আমার টাকাও সে পেমেন্ট করে দিয়েছে। আমি বললাম যে ভাইয়া আমার টাকা তো আর পরে দিলে হতো, আপনাদের বুস্টিংটা তো এখনো করিই নাই আমি। জি তো জি। সে বলছে না না, নিয়ে নাও, সমস্যা নাই। আমার আচ্ছা কথাবার্তা বা আমার পেজেও দেখেছে, আমি এই ফেসবুকে আমি কিছু ইয়ে ছেড়ে দিয়েছিলাম আর কি, পোস্ট করেছিলাম আমার কাজের সম্পর্কে। তো সেখান থেকে আর কি সে মনে করলো যে না তুমি পারবে এরকম। তো আলহামদুলিল্লাহ তার বুস্টিং এর পরে তার বুস্টিংটা খুব ভালোই হয়েছে। এটা অ্যাড জি ক্যাম্পেইন ছিল একটা। তো তারপর থেকে সে আমার একটা রেগুলার মানে ক্লায়েন্ট হয়ে যায় আর কি। এখন থেকে তো ও আমাকে অনেক কাজও দিচ্ছে স্যার। প্রায় সময় আমি আচ্ছা তার কাজ করতেছি। জি এরপরে এগুলো আমি ফেসবুক অনেক সময় দেই, পোস্ট করি। জি জি। আর সেখান থেকে আমাকে অনেকটা ক্লায়েন্ট আছে, আমি প্রায় 5 থেকে 7টা ক্লায়েন্ট পেয়েছি, তারা নিজেই আমাকে নক করেছে, নক করে আমাকে বুস্টিং আচ্ছা এর কাজ দিচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখেন বুস্টিং এর জন্য মানে আপনি বলেন, এই যে আমরা যে অ্যাক্সেসটা দিই মানে অ্যাড ম্যানেজার, এটার কারণে কি আপনি বুস্টিং করতে পারছেন ক্লায়েন্টের, নাকি আপনার নিজের কার্ড আছে ব্যাংকে গিয়ে কার্ড ইয়ে করছেন, কোনটা? না না স্যার, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দিতেন তাইলে হয়তো স্যার বুস্টিং এর কাজ আমি করতেই পারতাম না। ব্যাংকে তো স্যার এই কার্ড নিতে গেলে অনেক ঝামেলা, পাসপোর্ট লাগে, আরো কত কি, এরপরে একটা দৌড়াদৌড়ি তো আছেই। কিন্তু আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি ঘরে বসেই করতে পারতেছি, কোনো ধরনের ঝামেলা নাই, কিছু নাই। আর সাপোর্ট তো স্যার মানে এত ব্যস্ত থাকার মধ্যেও যে আমরা এসএমএস দেওয়ার সাথে সাথে রিপ্লাই পাচ্ছি, এটা আসলে স্যার মানে বলার বাহিরে। আচ্ছা আচ্ছা। মানে আমাদের যে অ্যাড ম্যানেজারের যে সাপোর্টটা দিচ্ছে, আপনি বলেন যে মোবাইল দিয়ে এই যে আপনার কার্ড এর জন্য ব্যাংকে যেতে হচ্ছে না, আপনি যখন ইচ্ছা তখন কি করতে পারছেন, নিতে পারছেন আপনি ডলার। এই সুবিধাটা কি আসলে, আপনি তো অনেক দিন যাবত আপনি আছেন অনলাইনে, তো কোথাও আছে কিনা বলেন তো একটু। না স্যার, এটা এরকম কেউ দিবেও না স্যার। অনেক আচ্ছা আচ্ছা। প্রতিষ্ঠান আছে স্যার, কাজ শেখাবে, শেখানোর পরে সেখান থেকে আপনি যদি বেরিয়ে যান, কোর্স কমপ্লিট জি হওয়ার পরে তারা খবরও নিচ্ছে না যে আপনি কি করছেন কি করছেন না, তার খবরও নিচ্ছে না। কিন্তু আমাদের এই যে মস আইটিভিটি যে প্রতিষ্ঠানটি আছে, আমাদের প্রায় সময় তারা নিজেরাই খবর নিচ্ছে, আর আমাদের সাথে তো রেগুলারই তাদের একটা সাপোর্ট পাচ্ছি আমরা তাদের কাছ থেকে, যা আমার মনে হয় যে অন্য কোনো প্রতিষ্ঠান এরকম দিবে না স্যার। আর এই যে কার্ডের বিষয়টা, এই কার্ডের সাপোর্ট না পেলে হয়তো স্যার আমরা বুস্টিং এর, আমার মনে হয় না যে স্যার আমি বুস্টিং করতে পারতাম বা অ্যাড ক্যাম্পেইন করতে পারতাম। ব্যাংকের লেন এই ঝামেলা করা আমার সম্ভব ছিল না। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একজনের সালাম দিয়েছে, আমাদের হচ্ছে কি মিলন নাকি? মারিয়া, মিলন তুমি কি সরকার, ওনাকে হ্যাঁ। চিনো কিনা, তুমি ওনাকে চিনো হ্যাঁ কিনা যদি হ্যাঁ আমি হ্যাঁ আচ্ছা বলো তো হ্যাঁ। উনি কে, আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করতে পারো কিনা?
আচ্ছা, মিলন সরকার ভাইয়ের সাথে আমার আজকেও কথা হয়েছে। তো উনি হচ্ছে আমাদের মস আইটিভিটির একজন স্টুডেন্ট। উনি হচ্ছে ওনার কিছু শারীরিক প্রতিবন্ধকতা আছে। তো এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু উনি ফ্রিল্যান্সিং শিখেছেন এবং উনিও কাজ করছেন। ঠিক আছে, মানে ওনার শারীরিক প্রতিবন্ধকতা যে ওনার আছে, ওই মানে আমরা নর্মালি কি হয় যে আমাদের যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে বা আমাদের যাদের এই প্রবলেম গুলো থাকে, আমরা সাহস পাই না, বা আমাদের আসলে সমাজের কাছেও কিন্তু আমরা অনেকভাবে হেয় প্রতিপন্ন হয়ে থাকি। হ্যাঁ, তো ওইটাকে ওভারকাম করে মিলন ভাইয়া কিন্তু হচ্ছে, আমি মনে করি সবাইকে দেখিয়ে দিয়েছে যে আসলে মনের ইচ্ছাটাই অনেক বড় একটা ইচ্ছা। মনের ইচ্ছা শক্তি থাকলে সব সিচুয়েশন ওভারকাম করা যায়। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে চিনতে পেরেছো। এবং উনি কিন্তু প্রথম ইনকাম করেছে, দেখেন আমি সবাইকে বলবো যে 1350 টাকা উনি প্রথম ইনকাম করেছে। মানে ওনার সাথে আমাদের একটা ভিডিও আসবে আপনার কিছুদিন পরেই। হ্যাঁ, আপনারা খুব যারা আছেন আমাদের তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, জি জি খুব শীঘ্রই আসবে। এর আগেও কিন্তু ওনার ভিডিও হয়েছে, ওনাকে লাইভে আনা হয়েছিল, গত লাইভ বা আগের লাইভে। তো অনেকে জানেন। উনি যদি পারে, আমার মনে হয় বাংলাদেশের মানে 99% মানুষ পারা উচিত। মানে ওনার এত মানে কষ্ট করে বা এত সমস্যা নিয়েও উনি কিন্তু মানে আসলে এটা জিদ বা ইচ্ছা থাকলে সবকিছু যে সম্ভব, উনি কিন্তু এটা প্রমাণ করে দিয়েছেন। তো আমি বলবো যারা এখনো হতাশ বা যারা মনে করতেছেন যে আসলে আমরা পারবো কিনা, ঠিক আছে আমরা ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করতে পারবো কিনা, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে আপনারা এই যে চিন্তা ভাবনা না করে প্রথমে শুরু করেন, আর শুরুটা করেন মোবাইল দিয়ে। তাহলে কি হচ্ছে, আপনার বাড়তি কোনো ইনভেস্টের দরকার হচ্ছে না। আর বাড়তি ইনভেস্ট যদি না করতে হয় তাহলে টেনশন মুক্ত থাকবেন। আর মোবাইল দিয়ে আমরা যদি শিখাচ্ছি যেভাবে, আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনি সাকসেস হবেন কোনো না কোনো ভাবে। এর কারণ হচ্ছে মোবাইলে এত সহজ আমরা ক্লাসগুলো করাই, এত সহজ জিনিসগুলো আমরা শিখাই এবং এত সুন্দর সাপোর্টগুলো দেই। এটা শুধু আমাদের কথা না, আমি আমার কথা বলছি না, আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের যত স্টুডেন্ট আছে সবাই কিন্তু একই কথা বলবে যে সাপোর্ট। এই সাপোর্টের কারণে কিন্তু আমাদের স্টুডেন্টরা সফল হচ্ছে। আর সেজন্য আপনারা আগে স্কিল ডেভেলপ করার জন্য আগে মোবাইল দিয়ে ভর্তি হন বা একটা স্কিল ডেভেলপ করেন। আপনি বাসায় বসে যদি 15-20 হাজার টাকা ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক ফ্যামিলির অনেক হেল্প হবে। তো আমি এই মিলনকে বলবো অসংখ্য ধন্যবাদ। আমরা আরো অন্যান্যরা মানে মেসেজ দিয়েছে, আমরা কিছুক্ষণ একটু মেসেজগুলো পড়ি, আর তুমি একটু মেসেজের উত্তর দাও। আচ্ছা, আমাদের হচ্ছে কমেন্ট করেছেন হচ্ছে নবিতা চৌধুরী। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, নেক্সট আমরা নিই। নেক্সট হচ্ছে ঘড়িঘর থেকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, নেক্সট হচ্ছে শারমিন আক্তার সীমা আপু, আমি গাইবান্ধা থেকে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফ্রিল্যান্সার তানিয়া খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, আমি কুষ্টিয়া থেকে দেখছি রাশনা খাতুন। থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। কেমন আছেন? আচ্ছা, আমি ভোলা জেলা থেকে দেখছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অনেকে অনেক দূর দূর থেকে জয়েন করছেন, আমাদের লাইভটা দেখছেন, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর হচ্ছে আরো একটা কমেন্ট করেছে শাহরিয়ার লাবিব, অনেক অনেক এগিয়ে যান, অনেক বলে কাজ পায় না, কিন্তু এখন কাজের অভাবে বাংলাদেশের অনেকেই কাজ করতে পারতেছে না। অ্যাডভার্টাইজিং নিয়ে ডিজিটাল মার্কেটিং এর অনেক ডিমান্ড রয়েছে বাংলাদেশে। আমাদেরই মোস্ট আইটিতে যত স্টুডেন্ট রয়েছে সবাই শেষ করতে পারবে না, এত ক্লায়েন্ট রয়েছে বাংলাদেশে। আমাদের নিজ দেশে নিজেদের মাতৃভূমিতে এত ক্লায়েন্ট রয়েছে, বাইরের কথা তো বাদই দিলাম। চিন্তা না করে এগিয়ে যাওয়াই বেস্ট। বিলিভ এভরিওয়ান ক্যান মুভ ফরওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দোয়া করবেন স্যার, আপনার সাথে আঠার মতো লেগে থাকতে চাই। আচ্ছা, এমডি মাহমুদ ভাইয়া লিখেছেন দোয়া করবেন স্যার, আপনার সাথে আঠার মতন লেগে থাকতে চাই। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি ফ্রিল্যান্সার ধন্যবাদ মামুন জানাই, ভাইয়া আপনারা লিখেছে যে আঠার আসসালামু মতো লেগে আলাইকুম থাকতে স্যার, চান কেমন? তাকে ধন্যবাদ জানাচ্ছি। আঠার মতো লেগে থাকতে চাই। হ্যাঁ, লেগে থাকে না, আমি এটাই বলি, যারা লেগে থাকে তারা সফল হবেই। আর আমি কিন্তু বিরক্ত হই না। আমি বিরক্ত হই কখন, যখন হচ্ছে কি আপনি চেষ্টা করবেন না।
খেয়াল করে দেখেন। আচ্ছা আপনারা দুইজন আছেন, বলেন তো আপনারা মেসেজ দিয়েছেন, আমি রিপ্লাই দিই নাই, 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, এরকম কোনোদিন রেকর্ড হয়েছে? না স্যার, এরকম কখনোই হয়নি স্যার। আমরা তো আরো অবাক হয়ে যাই যে স্যার এত ব্যস্ত থাকার পরেও কিভাবে আমাদের মেসেজে রিপ্লাই দিচ্ছে। মানে কখনো পাইছেন যে দেরি হয়েছে 1 ঘন্টা 2 ঘন্টা মেসেজের রিপ্লাই? দুইজনে বলেন, আরেকজন আছে উনিও বলেন, তাই না? না স্যার, এরকম না স্যার। কখনোই হয়নি স্যার। আমি সবসময় আমাদের স্টুডেন্টকে দেখি যে তাদের মেসেজটা সাথে সাথে পড়ি এবং দেখি যে জরুরি বা গুরুত্বপূর্ণ কিনা, তার সাথে একটু কথা বলি। যখন দেখি কি সে আসলে কোনো প্র্যাকটিস করে নাই বা সে হয়তো দেখা যাচ্ছে মনোযোগ দেয় না, তখন তাকে একটা বকা দিই। আর যদি দেখি কি না আমারকে ছাড়া বা আমার সাপোর্ট ছাড়া তার চলবে না, তখন সাথে সাথে সাপোর্ট দিয়ে দিই। কারণ আমার দায়িত্ব হচ্ছে আমি মেসেজের রিপ্লাই মাস্ট। আপনারা কোনোদিনও কেউ বলতে পারবে না, আপনারা না, আমি গ্যারান্টি দিব, এ পর্যন্ত কেউ বলতে পারবে না রাত 12টার পর মেসেজ, মানে 12টার আগ পর্যন্ত যারা মেসেজ দিয়েছে তাদের মেসেজের রিপ্লাই দিতে আমার 15-20 মিনিট লেট হয়েছে। আমরা তো হাইস্ট 1 বা 2 মিনিট লেট হয়। এরপরে যদি কোনো রকম নামাজে থাকি তখন হয়তো দেখা যায় 5 মিনিট বা 10 মিনিট লেট হতে পারে। তারপরে নামাজের মাঝখানে যদি জামাতে না থাকি, নামাজের মাঝখানেও বাসা থেকে কি করি, প্রতিটা মনে করো ফরজ 4 রাকাত পড়লাম, মেসেজ আসছে আবার শুনলাম, এই নামাজের অবস্থায় কি আবার মেসেজগুলো দেখি, রিপ্লাই করে আবার নামাজ পড়ি সুন্নতগুলা। মানে আমি কিন্তু এরকম অনেক সময় বাথরুমে মোবাইল নিয়ে যাই, ঠিক আছে? কারণ আমি সত্যি কথা, আমি মানে মাথায় থাকে যে আমার একটা মেসেজ যদি রিপ্লাই না দিই, একটা ক্লায়েন্ট যদি তার সাথে কথা বলে, সে ক্লায়েন্টে ছুটে যেতে পারে বা ক্লায়েন্টের সাথে তার সমস্যা হতে পারে। এজন্য কি করে অনেক সময় বাথরুমে আমি অনেক সময় মোবাইল নিয়ে যেতে হয়, ঠিক আছে? বাথরুমে হয়তো দেখা যাবে রিপ্লাইও দিয়েছি, এরকমও আছে, রেকর্ড আছে। আর আমি বিশেষ করে আমার মোটরসাইকেল আছে, মোটরসাইকেল ইউজ করি না শুধুমাত্র মেসেজের রিপ্লাইয়ের জন্য, যে কোনো জায়গায় সিএনজি ইউজ করি, ঠিক আছে? মানে এই যে মেসেজ, মানে আমার মানে স্টুডেন্টদেরকে যে সার্ভিসটা দেওয়া, এই সার্ভিসটার জন্য কিন্তু আমি মোটামুটি খুব সতর্ক থাকি। তা আমার যারা টিম লিডার আছে তারাও কিন্তু মোটামুটি এভাবে কাজ করে, তাই না বলেন? তারা হয়তো দেখা যাবে 15-20 মিনিট একটু সময় নেয় বা 1 ঘন্টা সময় নেয়, তাদের তো আসলে অনেক কাজ থাকে বা পড়ালেখা থাকে বা বিভিন্ন রকম ইয়া থাকে, তারপরেও চেষ্টা করে যে আপনাদেরটা কি সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক না? দুইজনে বলেন। জি স্যার। জি স্যার। অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আর একটু মেসেজ দেখতেছি ফরিদপুর থেকে, আপনাকে ধন্যবাদ যারা জয়েন করেছেন। আচ্ছা আরো আচ্ছা মারিয়া তুমি পড়ো, বলো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের হচ্ছে পলাশ ভাই জয়েন করেছে। মহাকাইটি পরিবার সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, এরপর হচ্ছে আবরা শাহরিয়ার লাবিব ভাই লিখেছেন, স্যারের দয় আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে আসলাম, সবার পাশে দাঁড়াতে সক্ষম হচ্ছি। আচ্ছা, লাবিব ভাইয়ের উদ্দেশ্যে যদি ভাইয়া কিছু বলতে চান। আচ্ছা, নেক্সট কমেন্টে যাই আমরা। আচ্ছা, যাই হোক, আমরা আবার কমেন্ট নিব। তো এখন আপাতত আর কোনো কমেন্ট নেই, তো আমরা একটু হচ্ছে কি বলে, আচ্ছা পলাশ সরকারধার আচ্ছা ভাই, তারপর বলেন আপনাদের হচ্ছে, আমরা হচ্ছে শাহরিয়ার আলম ভাইয়ের কাছে একটু যাই। ভাই আপনার এরকম কোনো স্টোরি আছে কিনা, বা এরকম হয় না যে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা, কাজ তো করছেন, তো মানে ওইটা যদি আমাদের কাছে একটু শেয়ার করেন, বা আমাদের স্টুডেন্ট বা যারা হচ্ছে নতুন শিখতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কোনো সাজেশন বলেন বা টিপস বলেন, থাকে না, আপনার আপনার অভিজ্ঞতা থেকে যদি কোনো কিছু বলতে চান। জি ম্যাম, নতুনদের জন্য যদি মানে বলতে হয়, তো আমি একটা জিনিস এখানে মানে খুব একটা করেছি যে দেখেছি, তো ডিজিটাল মার্কেটিং বলেন বা গ্রাফিক ডিজাইন যাই বলেন না কেন, ফ্রিল্যান্সিং একটার সাথে আরেকটা আপনার কম বেশি মিলে যাচ্ছে। কোনো একটা শিখে আপনি বসে থেকে মানে লাভ হবে না। আমার মনে হয় যে আপনি যতটুকু সম্ভব স্কিল ডেভেলপ করতে থাকেন, নতুন স্কিল অর্জন করতে থাকেন। তো আমি ডিজিটাল মার্কেটিং শেখার পরেও আমি দেখেছি যে গ্রাফিক ডিজাইনের অনেক কাজ মানে আমাকে মানে ক্লায়েন্ট জিজ্ঞেস করতেছে যে এটা পারো কিনা, ওটা পারো কিনা। তো আপনি এক কাজ শেখার পরেও দেখবেন যে আপনার ওই ক্লায়েন্টই আপনাকে অন্য কাজের জন্য আপনাকে অফার করবে। তো এই একটা জিনিস আমি দেখেছি যে, তো এটা আমি দেখেছি যে আপনি যে কোনো একটি
স্কিল ডেভেলপ করার পরেও যখন আপনার মনে হবে যে না আমি এই স্কিল থেকে এটা আমার দক্ষতা অর্জন হয়ে গেছে, তখন আমি বলবো যে আপনি নতুন আরেকটা স্কিল অর্জন করেন। আপনি আরেকটা কোর্সে যান, কমপ্লিট করেন, সেখান থেকে দেখেন আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন। আর এই ক্লায়েন্টের বিষয়টা হচ্ছে অনেকে বলে যে ম্যাম এই ক্লায়েন্ট খুঁজে পায় না। তো আপনার ক্লায়েন্ট কিন্তু কেউ হাতে ধরিয়ে দিবে না, সেটা আপনার নিজেকে হ্যাঁ খুঁজতে হবে। আর আপনি ফেসবুকে যান, সেখানেই দেখেন না, সোশ্যাল মিডিয়ার মধ্যেই আপনার অনেক ক্লায়েন্ট খুঁজে পাবেন। সেখানে আপনার অনেক পেজ আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তাদেরকে আপনি এসএমএস দেন, সেখান থেকে আপনার অনেকটাই রিপ্লাই আসবে। আস্তে আস্তে 2-4টা কাজ পাবেন, আপনার কাজের ওগুলো ফেসবুকে পোস্ট করতে থাকেন, সেখান থেকে ক্লায়েন্ট আসে ম্যাম। তো নতুনদের আচ্ছা জন্য এটাই বলা যে স্কিল অর্জন করতে হবে, আপনার কাজ খুব ভালো থাকতে হবে, কোনো বাজে বা নর্মাল টাইপের কাজ করে ক্লায়েন্টকে তো আর নষ্ট করা যাবে না। ক্লায়েন্টকে সন্তুষ্ট করাটাও একটা আমাদের বড় একটা চ্যালেঞ্জ বলা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে এক কাজের সাথে ক্লায়েন্ট যখন আপনাকে আরেকটা কাজের কথা বলবে, তো সেটা যদি আপনি যে না আমি তো ওইটা পারি না ভাই, তখন দেখা যাচ্ছে যে অনেক ক্লায়েন্ট আপনার কাছ থেকে মানে সরে যাচ্ছে। তো সেই হিসাবে আপনার একাধিক স্কিল অর্জন করা খুবই জরুরি ম্যাম। জি অবশ্যই, ধন্যবাদ ভাই আপনাকে। এখন হচ্ছে আমরা রজত ভাইয়ের কাছে একটু যাই। ভাই আপনার হচ্ছে প্রথম ইনকাম যখন করলেন, পরিবার যখন জানলো, তাদের অনুভূতিটা কেমন ছিল? বা প্রথম জি ক্লায়েন্ট আপু, কোথেকে পেয়েছিলেন, প্রথম ক্লায়েন্ট? প্রথম বা ক্লায়েন্ট আপনি আমাদের আপনারও কি, হ্যাঁ বাংলাদেশে। প্রথম ক্লায়েন্ট আমাদের বাংলাদেশের একজন আহ, একটি কোম্পানির ওনাদের বিজনেস রয়েছে, সেটা চাচ্ছিলেন যে বুস্টের মাধ্যমে প্রচার করতে। তো আমি ওনাকে টেস্টিং পারপাসে আমি প্রথমে $2 বুস্ট করে দিই। $2 বুস্ট করার পরে উনি খুশি হয়ে আমাকে আরো কাজ দিয়েছিলেন। তো ওনাদের রেগুলার একটা আমি বুস্টের কাজ পেয়েছি। আচ্ছা এইভাবে প্রথমে $2 দিয়ে আমার বুস্টের কাজের মাধ্যমে আমার কাজ পাওয়া শুরু। একটা ফেসবুক পেজে বুস্ট করে দিয়েছিলাম। এরকম কোনো অভিজ্ঞতা যদি আমাদের কাছে শেয়ার করতে চান আমাদের সাথে, আমাদের স্টুডেন্টদের সাথে, যে আরো সুন্দর কিছু, বা হয় না যে আহ, আচ্ছা আমাদের একজন কমেন্ট করেছে মিলন সাথে খুব দ্রুত অফিস আসবে ইনশাল্লাহ। অবশ্যই ভাইয়া। আচ্ছা এরপর হচ্ছে এমডি ফারুক ভাইয়া কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আজকে জয়েন করলাম। ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা রজত দেবনাথ ভাইয়ার কাছে আসি। ভাইয়া হ্যাঁ, আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে বা এরকম কোনো কিছু যদি আমার সাথে শেয়ার করতে চান আমাদের সাথে, এই যে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা। জি আপু, আমি কথাটা বুঝতে পারি নাই, নেটওয়ার্ক প্রবলেমের কারণে মনে হয়। আবার যদি আচ্ছা বলতেন। বললাম যে ফ্রিল্যান্সিং জার্নিতে যদি এরকম কোনো হয় না যে আমাদের কিছু ভালো খারাপ মিলেই তো হয়, সবকিছু খারাপ এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স সবই থাকে। তো এরকম কোনো কিছু যদি আপনার সাথে ঘটে থাকে, বা আম, কি কি প্রতিবন্ধকতায় পড়তে হয়েছিল এরকম যদি থাকে, ফ্যামিলি থেকে হোক ফ্যামিলির বাইরে থেকে হোক, সেটাই আমি জানতে চাচ্ছিলাম আর কি। আপু, ফ্যামিলি থেকে আমাকে কোনো নেগেটিভ কোনো কথা বলা হয়নি। ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পেয়েছি, বাট বন্ধু বান্ধবের মধ্যে অনেকে বলেছে যে হ্যাঁ আহ, সেটাই জিজ্ঞেস ফেসবুক, করছি। যে বন্ধু বান্ধবের মধ্যে মধ্যে অনেকে বলেছে যে ফ্রিল্যান্সিং বলে কিছু হয় না, ঘরে বসে আবার ইনকাম করা যায় নাকি, এরকম অনেকেই বলছে। বাট ফ্যামিলিতে কেউ কিছু বলেনি। আমি হ্যাঁ এগুলা আসলে জি বন্ধু বান্ধবের মধ্যে যে বলেছে, তাদেরকে আমি পাত্তা না দিয়ে so আমি নিজের কাজে নিজে ফোকাস দিয়েছি, স্কিল ডেভেলপ করেছি, তারপর তো আপনারা দেখতে পাচ্ছেন তো কাম হ্যাঁ করতেছি আসলে এটা টুকটাক। হচ্ছে ব্যাপার যে প্রত্যেকটা ভালো কাজেই হচ্ছে অনেক জায়গা থেকে বাধা আসবে। হ্যাঁ কেউ একটা জিনিস সবাই যে ভালোভাবে নিবে এরকম কোনো ব্যাপার নাই। ঠিক আছে, প্রত্যেকটা সেক্টরে, নট অনলি ফ্রিল্যান্সিং, সব সেক্টরে হচ্ছে আপনাকে মানে বাধা দেওয়ার জন্য অনেকেই আছে, অপেক্ষা করে থাকে। ঠিক আছে, তো ওগুলোকে আসলে পাত্তা দেওয়া যাবে না, তাইলেই হয়তো বা লাইফে উন্নতি করা পসিবল হবে। জি জি। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? তারপর ভাইয়া এখন হচ্ছে কয়টা কান্ট্রি কাজ করছেন, মানে এখন কয়টা কান্ট্রির সাথে কাজ করছেন? জি আপু, আমাকে কি বলতেছেন? জি জি, আপনার সাথে কথা জি বলছি, মানে রজত ভাই। জি 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 আপু, এখন আমি 3টা ক্লায়েন্টের কাজ করতেছি।
বুস্টের রানিং? কাজ, দুইটা বুস্টের কাজ, একটা পেজ সেটআপের কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, তিনটা কাজ সৃজন আছে। দাস। আচ্ছা, আমরা একটু কমেন্ট নেই। আমি ফেসবুক মার্কেটিং ক্লায়েন্ট হান্টিং করেছি, এখন প্রিমিয়াম কোর্সে ভর্তি হব। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। আচ্ছা, শাহরিয়ার আলম ভাইয়া, আপনি এখন কয়টা ক্লায়েন্ট, মানে আপনার কয়টা ক্লায়েন্ট রানিং আছে এখন? জি ম্যাম, আমার আপাতত 2টা ক্লায়েন্টের রানিং আছে। তো 2টাই আমার অ্যাড ক্যাম্পেইনের, ওই অ্যাড ক্যাম্পেইনের কাজ করতেছি তাদের পেজের জন্য। তো ক্লায়েন্টের বুস্টিং ওই গত কালকে সন্ধ্যার দিকে শেষ হয়েছে। তো আজকে আবার ক্লায়েন্ট আর কি আবার নতুন করে বুস্টিং এর জন্য আবার আমাকে দিয়েছে আর কি, অফার দিয়েছে। আপাতত 2টা, একটা রানিং চলছে আর এই একটা কাজ আজকে এই রাতের দিকে আমি করব। এই 2টা কাজ আমার হাতে আছে এখনো। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের হচ্ছে শাহরিয়ার লাবিব ভাইয়া লিখেছে, there will definitely be obstacle in freelancing life. You have to save yourself from all obstacles with your own strength. আসলেই তাহলে হতে পারবে একজন সফল। এক্স্যাক্টলি ভাইয়া, সেটাই। সব জায়গাতেই অনেক অনেক প্রতিবন্ধকতা, অবস্টাকল আসবে, বাট ওগুলোকে ওভারকাম করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপর বল ভাইয়া, সবকিছু মিলে কেমন লাগছে? এই যে ইনকাম করছেন, এত অল্প বয়সে ইনকাম করছেন, আপনারা তো দুজনে স্টুডেন্ট, তো আপনাদের যারা ব্যাচমেট আছে, হ্যাঁ, আপনাদের যারা ফ্রেন্ড আছে, ওরাও কি এরকম ইনকাম করছে? বা আপনাদের যখন দেখছে যে আপনারা ইনকাম করছেন, ওরা আপনাদের কতটা ইন্সপায়ার করছে? একটা সময় তো যে হচ্ছে রজত ভাইয়া বললো যে ফ্রেন্ডরা এটা সেটা বলতো, বাট এখন তো তারা আসলে ভুল প্রমাণ হলো, তাই না? ওদের তো আপনি ভুল প্রমাণিত করলেন। তো এখন জি, তাদের রিয়াকশনটা কেমন, যে এখন ওরা কি আপনাদেরকে ইন্সপায়ার করে কিনা? দুইজনের কাছেই জানতে চাচ্ছি। ফার্স্টে হচ্ছে রজত ভাইয়া বলেন, দেন হচ্ছে জি আমরা আপু, শাহরিয়ার ভাইয়ের কাছে যাবো। এখন এখন অনেকেই বলতেছে যে ভর্তি হবে, ভর্তি হবে, জয়েন করবে বলতেছে। এখন বলতেছে না, এখন বলতেছে ভর্তি হবো, তাই না? জি 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 জি। এখন অনেক তারা ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত হয়েছে আমাকে দেখে। এখন অনেকে বলতেছে, প্রথম প্রথম তো বলতো এগুলা এগুলা হয় না, ফ্রিল্যান্সিং হয় না, কি ঘরে বসে এগুলো বলছে। হুম, আচ্ছা, শাহরিয়ার ভাই আপনি এদিকে বলেন, আমার আপনি কিসে এমনিতে পড়ছেন? যারা, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। ও আচ্ছা আচ্ছা, আমার সেকেন্ড ইয়ার। আর জি, আর আমার ওই ফ্রেন্ড যারা আছে, তো তারা আমাকে কখনোই বাধা দেয়নি। তো আমার এখান থেকেও 2টা ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করতেছে যে কাজ কিভাবে পাওয়া পাওয়া যায়, বা আমি যে ভর্তি হবো ল্যাপটপ তো নিতে হবে, কত দামের মধ্যে নিতে হবে, তারা এরকম বলতেছে আর কি। তাই আমি বললাম যে ল্যাপটপের চিন্তা পরে, আগে ফোন দিয়েই করা যাবে, মোবাইল দিয়েও শেখা যায়, এটা কোনো ব্যাপার না, আমি মোবাইল দিয়ে শিখেছি। তো আমার এখান থেকেও আমাদের 2টা ফ্রেন্ড আপনাদের মহস আইটিভিটির যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল থেকেও সে আপাতত ভিডিও দেখে অনেক কিছু সে শিখে ফেলেছে। তো গ্রাফিক ডিজাইন শিখতেছে, নিজে অন্য কিছু করছে আর কি। তো তাদের ভিডিও দেখে প্রথম অনেক যে কিছু ভয়টা, শিখে ফেলেছে। জি, তো প্রথমে তাদের যে মানে একটা ভয় ছিল যে ওই ল্যাপটপ ছাড়া হয়তো হবে না, বা এখন ভর্তি হব কি না, এই হব হব করে করে তাদের দেখা যাচ্ছে যে অনেক মানে 2-4 মাস 6 মাস পার হয়ে যাচ্ছে, তাদের কোনো আর ভর্তি হওয়া হচ্ছে না। তো আমার সাথে কথা বলার পরে সেটাই দেখলো যে হচ্ছে না ব্যাপার। ঠিক, জি, তো আমার সাথে কথা বলার পরে যে বুঝতে পারলো যে না আসলে মোবাইল দিয়েও করা যাবে, আর এত ভেবে চিন্তে লাভ নেই। তারপর ফ্রিল্যান্সিং এ ভর্তি হয়েছে, আমার 2টা ফ্রেন্ড ভর্তি হয়েছে। তো এখন একজন রানিং আছে, আর একজনের কিছু কাজ কমাই ফেলছে আর কি, সে পার্ট টাইম একটা জব করে, কিন্তু তার ফ্রিল্যান্সিং করার খুব ইচ্ছা আছে। সে চাচ্ছে আর কি যে আরো একাধিক কোনো কোর্স করা যায় কিনা। তো আমি যেটা দেখলাম যে ফ্রিল্যান্সিং এই অবধি যারা আসছে, তারা কখনোই কেউ নেগেটিভ কোনো কথা এখন অবধি মনে হয় না যে বলবে যে না ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় না। ফ্রিল্যান্সিং করে অবশ্যই কিছু করা যায়। তো প্রথম হচ্ছে আপনার লেগে থাকা লাগবে একটা জিনিস, আর ধৈর্যের খুব প্রয়োজন আছে। আপনি কাজ শেখার পরে যদি বসে থাকেন তাহলে তার মানে কাজ হবে না। অবশ্যই ধৈর্য তো অবশ্যই দরকার আছে, আর যদি একটা প্রপার গাইডলাইন পাওয়া যায়, তাহলে আমার মনে হয় আসলে সফলতাটা আরো অনেক বেশি সহজ হয়ে যায়। হ্যাঁ, ফ্রিল্যান্সিং থেকে কিন্তু অনেক মানুষ আসলে ঝরে পড়ে, প্রপার গাইডলাইন পায় না, অনেকে অনেক জায়গা থেকে শিখছে, বাট হচ্ছে ওই সাপোর্টটা পাচ্ছে না, যেরকম হচ্ছে আপনারা বস অ্যাক্টিভিটি থেকে পেয়ে থাকেন সাপোর্টটা।
একটা জিনিস তো শেখার নতুন পরে দিকে যখন জি বলেন। ম্যাম, তো নতুন থেকে যখন আমরা কাজ শিখছি, তো তখন যদি আমরা সাপোর্ট না পেতাম, হয়তো আমরাও ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়তাম আসলে। তো এই সাপোর্টটাই আমাদেরকে মূলত মনে করেন যে কেরিয়ারের দিকে অনেকটা এগিয়ে নিয়েছে আর কি। কাজ জানার পরেও একটা নার্ভাস ছিলাম। তো আমাদের টিম মেম্বারদের কাছে অনেক এসএমএস করতাম, আমাদের স্যারের কাছে এসএমএস দিতাম, সাথে সাথে রিপ্লাইও পেয়েছি। তো সেখান থেকে সাপোর্ট পাওয়ার মাধ্যমে অনেক কাজ করে দিয়েছি প্রথম দিকে। এখন তো আর সব কাজগুলো আগেও পারতাম, তো তখন ভয় ছিল, এখন আর কি সে ভয়টা কেটে গেছে। তো এই সাপোর্টটা খুবই প্রয়োজন, নতুনদের জন্য এই সাপোর্টটা খুবই দরকার আছে। তো আমার মনে হয় যে সব প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান কেমন তা আমার জানা নাই। তো আমি যেহেতু মস আইটিতে স্টুডেন্ট ছিলাম, তো এখানে আমি জানি যে এখানে প্রপার একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে এবং ভালো মানের ফ্রিল্যান্সিং শেখা যাচ্ছে। আমার মনে হয় যে যারা ভর্তি হবে, আমি নতুনদের জন্য বলি আর কি, যে তারা ইউটিউব চ্যানেল দেখুক, ফেসবুকেও আমাদের মস আইটি পেজ আছে, সেখানে দেখুক, দেখার পরে এসে ভর্তি হোক। স্কিলটা ভালো মতো করতে পারলে আশা করি যে তারা মানে ফ্রিল্যান্সিং এ ভালো একটা ক্যারিয়ার করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কে কোন জেলা থেকে বলছেন জানি, কোন এলাকা থেকে? আপনাদের এলাকাটা একটু যদি বলতেন দুজনেই। স্যার, আমি হচ্ছি সিলেট থেকে বলছি। আমি ও, সিলেটে আপনার সিলেট আমাদের থেকে? জি হ্যাঁ, দুজনেই সিলেটের কোন সিলেট থেকে জায়গায়? আজকে। সিলেটের কোন জায়গায়? এক্সাক্ট অ্যাকুরেট ইয়েটা বলেন, বাড়ির মানে স্যার, গ্রামের। জি আমি হচ্ছি সিলেটের এই সুনামগঞ্জ এলাকা থেকে বলছি, আমাদের জেলা হচ্ছে সুনামগঞ্জ। জি আচ্ছা, আর আপনি 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 কি স্যার করেন? আমি স্টুডেন্ট নাকি যিনি এই? স্যার, আমি রজত স্টুডেন্ট। দেবনাথ আর ভাইয়া। আপনি স্টুডেন্ট? আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে যে, আর আপনি কি? এরপরে আরেকজন আছেন যে উনি, আপনিও স্টুডেন্ট? জি জি স্যার, জি স্যার, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। ও, আপনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছেন, ভেরি গুড। আচ্ছা, এখন বলেন, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, যারা হচ্ছে যে আমাদের এখন দেখতেছেন, যারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা করতেছেন, আসলে ফ্রিল্যান্সিং শিখবেন, কোথায় শিখবেন, অনেক কঠিন ভাবে ভাবতেছেন। আমি তাদের উদ্দেশ্যে একটু কথা বলি। আসলে কঠিন চিন্তা করে কোনো লাভ নাই। আপনারা একটু চিন্তা করেন হচ্ছে যে সহজভাবে। যদি সহজভাবে চিন্তা করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল হবেন। আমি আবারও বলতেছি, যদি সহজভাবে আপনি চিন্তা করতে পারেন, তাহলে সহজ মানে সফল হতে পারবেন। আর সহজভাবে কিভাবে চিন্তা করেন? আপনি ভাবতেছেন যে আপনি ইংলিশ পারেন না, এই যে ফ্রিল্যান্সিং এ কম্পিউটার বা ল্যাপটপ কিনবেন, অনেক সময় দিতে হবে। তারপর হচ্ছে যে অনেক সময় দিয়ে মানে এই যে প্র্যাকটিস করতে হবে, মানে অনেক কিছু কিন্তু চিন্তা করে আপনার হয়তো দেখা যাচ্ছে কি একটু শুরু করতে পারেন। এই সমস্যাটা ঘটে। আমি বলবো যারা এই সমস্যাটা নিয়ে মানে সম্মুখীন হচ্ছেন, যে আপনার ল্যাপটপ কম্পিউটার নাই, তাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো। কারণ আপনার হাতে একটা স্মার্টফোন আছে, আমি জানি। আপনি স্মার্টফোন দিয়ে আগে শুরু করবেন। আর হচ্ছে আমাদের এখানে যেভাবে আমরা শিখাই, যেভাবে সহজ কাজগুলো শিখাই, সবচেয়ে বড় কথা হলো কি, আমরা ডিজিটাল মার্কেটিং এর সহজ কাজ শিখাই। এরপরে আপনাকে ইনকামটা শুরু করে দেই। ইনকাম শুরু করার পর আপনি কি করবেন? গ্রাফিক ডিজাইনটা শিখবেন, যেন ইনকামটা আরো বেশি করতে পারেন। কারণ গ্রাফিক ডিজাইনটা এখানে খুবই দরকার। কারণ আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ পাবেন, এবং ডিজিটাল মার্কেটিং এর কাজ যে বায়াত দিবে, সে কিন্তু আবার গ্রাফিক ডিজাইনের জন্য আপনাকে বলবে। তাহলে হচ্ছে কি, আপনি একটা কাজ করতে গিয়ে আরো একটা দুইটা কাজ পেয়ে যাবেন, যখন গ্রাফিক ডিজাইন জানা থাকবে। একটার সাথে একটা রিলেটেড, কিন্তু আপনি কাজ পাবেন ডিজিটাল মার্কেটিং এর প্রথমে। আর ডিজিটাল মার্কেটিং শিখলে সুবিধা কি, কন্টিনিউ আপনাকে কাজ দেবে, যেমন অ্যাড বুস্ট এগুলোর কাজ। গ্রাফিক ডিজাইনার তো আপনাকে এভাবে দিবে না। তো এই জন্য আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিংটা খুবই সহজ, এবং আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি ফেসবুক মার্কেটিংটা শিখে ইনকাম করতে পারবেন। তো যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করেন না, তাদেরকে অনুরোধ করব যে আপনি ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করেন, অথবা আমাদের যে এই গ্রাফিক ডিজাইন আছে কোর্স, আপনারা চাইলে গ্রাফিক ডিজাইন কোর্স করেও কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। গ্রাফিক ডিজাইন কোর্স যদি আপনি করতে চান, তাও কিন্তু আপনি মোটামুটি ফ্রিল্যান্সিং এ মোটামুটি করতে পারবেন। আর গ্রাফিক ডিজাইন যদি শিখে যদি আপনি কিছুটা ভালো করেন, তখন আপনি কি করবেন, আবার ডিজিটাল মার্কেটিংটা শিখে যাবেন। ডিজিটাল মার্কেটিংটা এই কারণে শিখবেন যে আপনার যদি কোনো একটা মানে বায়ারের ফিক্স স্যালারিতে চাকরি করতে চান, জব নিতে চান, তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং লাগবেই। শুধু গ্রাফিক ডিজাইন একা শিখলেও কিন্তু আপনার ভালো বা স্যালারিতে আপনি জব পাবেন না। সেই ক্ষেত্রে একটার সাথে একটা রিলেটেড। তো সেজন্য আমি বলবো যে আপনারা যে কোনো একটা দিক শুরু করলে কিন্তু সঠিক গাইডলাইন এবং আমাদের এখান থেকে সঠিকভাবে দিক নির্দেশনা পাবেন, যেটার মাধ্যমে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। তো আমি মারিয়াকে বলবো আরো কন্টিনিউ করার জন্য। আমি আমার কথা বললাম, আমাদের কোর্স সম্বন্ধে যদি একটু বলতে, যে আমাদের কোর্স কি কি আসতেছে।
আচ্ছা, আমাদের আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের ডিজিটাল সরি গ্রাফিক ডিজাইনিং কোর্স। আমাদের হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে গ্রাফিক ডিজাইনিং কোর্সটা আসতে। জি, আমাদের হচ্ছে যে গ্রাফিক ডিজাইন কোর্স নতুন শুরু হবে। আপনারা যারা চাচ্ছেন যে গ্রাফিক ডিজাইন কোর্সে অফার আছে, ৩,০০০ টাকার কোর্স হচ্ছে ২,০০০ টাকা। আর হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং কোর্স কালকে থেকে শুরু হবে। যারা চাচ্ছেন যে মানে অল্প টাকা দিয়ে বা আপনারা জাস্ট ট্রাই করার জন্য নিজেরা আগে প্র্যাকটিস করার জন্য পারবেন কিনা, তো তাদের জন্য হচ্ছে ফেসবুক মার্কেটিং কোর্সটা আপনি শুরু করবেন। সেটা কালকে থেকে শুরু হবে। আর সেটা হচ্ছে যে প্রাইস একবারই কম, আমরা একটা অফার দিচ্ছি। ঠিক আছে? তো সেই জন্য সেই অফারে আপনি ফেসবুক মার্কেটিং এ ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো আমি অনুরোধ করব যারা হচ্ছে যে মানে মানে ভর্তি হওয়ার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য চিন্তা করছেন, আপনারা তো আমাদের ভিডিওগুলো দেখছেন বা আমাদের লাইভ দেখতেছেন। আমাদের লাইভ যারা স্টুডেন্ট আছে, এখানে আমরা কাউকে কোনো কিছু শিখাই দিই না। এটা হচ্ছে ওরা ওদের কথাগুলো লাইভ বলে, ওরা যে সাকসেস হয়েছে তাদের মনের কথাগুলো বলে। তো এভাবে সবাই খুশি হবেন। 2025 সালের পর্যন্ত আমাদের মেন 5,000 প্লাস স্টুডেন্ট, সফল স্টুডেন্ট আছে যারা এখন অনলাইনে তারা ইনকাম করছে, এবং আমরা প্রায় 2,000 স্টুডেন্টকে প্রতিদিন প্রায় সাপোর্ট দিয়ে থাকি শুধুমাত্র অ্যাড রানের ব্যাপারে। আমাদের অ্যাড রানের গ্রুপে আছে 10টা, সেখানে একটা গ্রুপে দেখা যায় 200-300 মেম্বার করে আছে। তো সেখানে আমাদের ওই স্টুডেন্ট গুলাকে আমরা কি করি, তাদের যে ক্লায়েন্টের কাজ পায়, তাদের ক্লায়েন্ট কাজ পাওয়ার পর তাদের যে ডলার লাগবে, ডলার পরে তাদের যে মনে করেন ক্লায়েন্টের কাজ করতে গিয়ে কোনো একটা অ্যাডের জন্য সমস্যা হলো, সেই সাপোর্টটা আমরা দিয়ে থাকি। ঠিক কিনা বলেন? তাই না? আপনারা দুইজন বলেন। আপনার ব্যাংকে যদি কার্ড নিয়ে থাকেন, ব্যাংকে কি আপনি অ্যাড রানের ব্যাপারে ফেসবুকে যদি কোনো সমস্যা হয় সাপোর্ট দিবে? তাও ওখানে 2,000 টাকা লাগে কিন্তু, তাই না? জি স্যার, ব্যাংকে গেলে আর অনেক ঝামেলা স্যার। অনেক ঝামেলা। তা আমাদের এই জি স্যার। সাপোর্ট গুলার কারণে কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা খুব খুশি মনে সাকসেসফুলি কিন্তু তারা ইনকাম করতে পারছে। আপনাদের সামনে কিন্তু দুইজন বসে আছে। তো আমি প্রথমে একজনকে বলবো যে আপনি একটু আমাদের কোম্পানি সম্বন্ধে একটু যদি বলেন, অথবা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু বলেন, একজন একজন করে। তো স্যার আমি যদি বলি স্যার, আমাদের এই মস আইটিভিটি এই কোম্পানি প্রতিষ্ঠান সম্পর্কে যদি বলি, তো বর্তমানে মার্কেটে কিন্তু স্যার অনেক ফেক প্রতিষ্ঠান বের হয়েছে, যারা ভর্তির নামে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, তাদেরকে আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো আমার ওই সবার উদ্দেশ্যেই বলা যে এটা একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, এখানে আসার পরে আপনার এই ধরনের কোনো সমস্যা নেই। এটাই। আর হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং বিষয়ক আপনার এমন কোনো ধরনের যে সাপোর্ট নাই যা আমাদের এই মহস আইটিভিটি দিচ্ছে না, এবং কি সাপোর্ট আপনার খুব দ্রুত সময়ের মধ্যেই পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে অন্য অনেক প্রতিষ্ঠান আছে এরকম সাপোর্ট দিচ্ছে না। তো যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে নতুনদের জন্য, সে যতই স্কিল ডেভেলপ করুক না কেন, প্রথম অবস্থায় তার 100% তার সাপোর্ট লাগবেই। তো সেই হিসাবে আমি মনে করি যে যে প্রতিষ্ঠানগুলি সাপোর্ট দেয় সেগুলোর মধ্যেই ভর্তি হওয়া উচিত। তো আমাদের মস আইটিভিটি এদিক থেকে আমি মনে করি যে অনেকটাই এগিয়ে, খুব ভালোই এগিয়ে আছে, খুব দ্রুত সাপোর্ট পাওয়া যাচ্ছে। এখন রাত মানে 12টা বাজুক বা 3টাই বাজুক না কেন, যখনই এসএমএস দিচ্ছে তারা সাপোর্ট পাচ্ছে। আর ফ্রিল্যান্সিং এর যে কোর্স গুলি আছে, প্রত্যেকটা কোর্সই তারা এত সুন্দর করে বোঝানো হচ্ছে, মানে মনে করা যায় যে একটা বাচ্চাকে যেভাবে হাতে ধরে এবিসিডি শেখানো হয় এরকম। তা আমার অসংখ্য উদ্দেশ্যে, ধন্যবাদ আমার মানে আপনাকে। দর্শকের উদ্দেশ্যে বলা আর কি, জি, 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 দর্শকের আপনাকে উদ্দেশ্যে বলা অসংখ্য আর কি স্যার, ধন্যবাদ। যারা আমাদের নতুন স্টুডেন্ট আছে তারা এই পার্ট টাইম হিসেবে যদি চায়, তো ফ্রিল্যান্সিং এ জি, কোর্স করে তারা আশা করি ইনকাম করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সটে আপনার কাছে যাব, ইয়ার কাছে যাব। আপনি একটু যদি বলতেন যে আমাদের মস আইটি সম্বন্ধে, আর হচ্ছে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। জি স্যার, আমি আমি বলতে চাই স্যার, মস আইটিভিটি কে চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো স্যার। সেখানে সাপোর্ট বলেন, অ্যাড ম্যানেজারের সাপোর্ট বলেন, যে কোনো সাপোর্ট স্যার খুবই সূক্ষ্মভাবে সেখানে দেওয়া হয়। সো আমি চাই যারা নতুন তারা মস আইটিভিটিতে যুক্ত হোক, সেখানে প্রপার সাপোর্ট পাবে, এই আর কি স্যার। আর স্যার আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে স্যার, আমি ফ্রিল্যান্সিং নিয়ে ভবিষ্যতে আগাতে চাই। ফ্রিল্যান্সিং আমি কেরিয়ার হিসেবে করতে চাই, সেটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা অবশ্যই। আচ্ছা, রাজু ইসলাম, সবার জন্য শুভকামনা। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে আমরা সবাই অনেক বেশি মিস করছি। আচ্ছা।
যাই হোক, তাহলে হচ্ছে আমরা তো আজকে হচ্ছে কি বলে শাহরিয়ার আলম আর হচ্ছে রজত দেবনাথ ভাইয়ার সফলতার গল্প শুনলাম। ওরাও অনেকটা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ ওরা আরো সফল হবে। তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি মারিয়াকে তো বলবো যে তুমিও আমাদের কোম্পানি সম্বন্ধে বা তুমি যদি একটু বলো যে যারা শিখতে চায় তাদের উদ্দেশ্যে, এরপর আমরা মানে ইন করে দিব তুমি যখন বলবা। হ্যাঁ, তুমি লাস্ট ফিনিশিং দিও, সমস্যা নেই। আর আমাদের যারা আচ্ছা আছেন দুজন গেস্ট তাদেরকে ধন্যবাদ দিও। আচ্ছা, অবশ্যই। আচ্ছা, মস আইটিভিডি সম্পর্কে আমি যদি একটু বলি, যে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, হ্যাঁ, যারা ফ্রিল্যান্সিং শিখতে শিখতে চাচ্ছেন বা আমাদের স্টুডেন্ট যারা আছেন, আমি বলবো যে আমাদের আসলে এভরিডে আমাদের অনেক অনেক ভিডিও, অনেক অনেক সফলতার গল্প আপনারা দেখতে পান, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের যে কোর্স গুলো শেখানো হয়, যে কোর্সটা আসলে আমরা অনেকে অনেক জায়গা থেকে করতে পারি, বাট প্র্যাকটিস আপনার যে প্রপার গাইডলাইন যেটা, প্লাস হচ্ছে সবাই যেটা বলে থাকে, যেমন আজকেও হচ্ছে শাহরিয়ার আলম আর হচ্ছে রজত দেবনাথ ভাইয়া যেটা বললো, যে সাপোর্টের যে ব্যাপারটা, হ্যাঁ, আপনারা একটা স্কিল অর্জন করলেন, বাট প্রপার সাপোর্ট যদি আপনারা না পান, তাহলে কিন্তু আপনারা খুব একটা কি বলে এটাকে, এই জিনিসটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যায়। কারণ হচ্ছে প্রথম অবস্থায় তো আসলে সাপোর্টটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা আপনারা মস আইটিভিডি থেকে পেয়ে থাকেন। আমাদের মস আইটিভিডির প্রত্যেকটা টিম মেম্বার প্লাস হচ্ছে মেন্টর যারা আছে, তারপর হচ্ছে স্যার, প্রত্যেকটা আহ, প্রত্যেকটা মানুষ অনেক বেশি হেল্পফুল, ঠিক আছে? তো আপনারা একদম নির্ভয়ে মস আইটিভিটিতে জয়েন করতে পারেন, যে 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 কোর্সে হচ্ছে জয়েন করতে চান। আর আরো একটা ব্যাপার হচ্ছে, অনেকে যারা পিছিয়ে আছেন যে আমার ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই, তো ওয়েট না করে, অবশ্যই আমাদের হাতে এখন সবার হাতে স্মার্টফোন আছে, তো আমরা যদি স্মার্টফোন দিয়ে শুরু করি। আর আরেকটা কথা যেটা, যে আমাদের হচ্ছে এরকম অনেকেই বলবে যে ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, তো আমি যতটুকু মানে বিশ্বাস করি যে ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছেন, যারা হচ্ছে মস আইটিভিটির ফলোয়ার যারা আছেন, হ্যাঁ, যে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, আমাদের প্রতি ফ্রাইডেতেই এই যে সফলতার গল্পগুলো শুনে থাকেন, ভিডিও, তারপর হচ্ছে সবসময় পোস্ট হচ্ছে পেজে। সো এটা নিয়ে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই, সবকিছু একদম ওপেন এন্ড শাট, যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছে, ইনকাম করছে, সফল হচ্ছে। তো আপনারা ভয় না পেয়ে, কারো কথায়, নেগেটিভ কোনো কথায় কান না দিয়ে, আপনারা আপনাদের মতন হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই শুরু করেন, ঠিক আছে? শুরু করলেই হয়তোবা আপনারা সাফল্যের দিকে মানে এগিয়ে যেতে পারবেন। আর আপনারা যদি ভয় পেয়ে যান বা শুরুই না করেন, তাহলে তো আসলে সফলতাটা আহ খুব টাফ হয়ে দাঁড়ায়। তো এতটুকুই বলবো যে আপনারা সবাই মস আইটিভিটির সাথে থাকেন। আহ ভয়কে আসলে জয় করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। সব স্টুডেন্টদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, যারা আমাদের কোর্সগুলোতে ইতিমধ্যে জয়েন করেছেন। আচ্ছা, যারা আর আমাদেরকে মেসেজ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, অনেক আপনারা অনেক দুইজনে ধন্যবাদ। সবাইকে একটু বাই বাই দিয়ে দেন। ইনশাল্লাহ সবাই যেন আপনাদের জন্য দোয়া করে। ঠিক আছে, ইনশাল্লাহ আবার নেক্সট পর্বে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ, এবারে অবশ্যই। ভালোভাবে। তখন ইনশাল্লাহ মাসে 50,000 টাকা যেন ইনকাম করতে পারেন ইনশাল্লাহ, নাকি? জি স্যার, জি স্যার, জি ইনশাআল্লাহ স্যার। অবশ্যই স্যার। স্যার জি স্যার দোয়া করবেন ইনশাল্লাহ, স্যার আমাদের। জি অবশ্যই দোয়া আমরা করবেন দোয়া স্যার করি, আমাদের জন্য। আপনাদের পাশে আছি। আপনারা সাকসেস হচ্ছেন দেখি আমাদের ভালো লাগে, এবং আমাদের মানে কোম্পানি সফল, এবং অন্যান্য স্টুডেন্টরাও কিন্তু আপনাদের সাকসেস দেখি ভর্তি হয়। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আপনাদের দ্বারাই ভর্তি হয়, আপনাদের যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পরিচিত। তো আপনারা একটু প্রচার করবেন আমাদের জন্য, যারা প্রতারিত হয়। দেখা যায় অন্যখানে গেলে একজন বলছিলেন যে আসলে কোন জায়গায় হুম। আমরা টাকাটা ইনভেস্ট করব, আমরা প্রতারিত হওয়ার চান্স থাকতেও পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে কি, আমাদের এখানে টাকা দিলে অন্ততপক্ষে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। আপনি টাকা দিয়ে কিন্তু শিখবেন মাস্ট। আপনি যদি নিয়মিত ক্লাস করেন সাকসেসও হবেন। আমাদের একদিনও কিন্তু ক্লাস মিস হয় না। ঈদের সময় 3 দিন বন্ধ থাকে, এর মাঝে যত ঝড় থাকুক, তুফান থাকুক, আমাদের প্রতিনিয়ত ক্লাস হয়। আমাদের শুক্রবারেও কিন্তু আমাদের সাপোর্ট দেওয়া হয়, শুক্রবারে ফ্রি হুম। সেমিনার হয়। মানে আমাদের কোম্পানি এই যে শুরু করার পর থেকে এখন পর্যন্ত কন্টিনিউ আমাদের প্রসেস, যে আমাদের স্টুডেন্টদেরকে কোনোদিন আমরা 5 দিন বন্ধ দিয়েছি বা এরকম হয় নাই যে সাপোর্ট বন্ধ দিয়েছি। আমাদের কন্টিনিউয়াস সাপোর্ট হয়, ঠিক কিনা বলেন? জি স্যার। জি স্যার। জি, ঠিক আছে মারিয়া, তুমি মোটামুটি প্রথম আজকের ইয়া করেছো, যদিও এর আগে অনেক দুই একদিন করেছো, আজকে মানে নিজে একা করেছো। ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট পর্বে আবার দেখা হবে তোমার সাথে। হ্যাঁ, সবাইকে বাই বাই ইনশাল্লাহ। দিয়ে দাও।
আপনাকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রজত ভাই, শাহরিয়ার ভাইয়া, আপনাদেরকে অনেক অনেক বেস্ট উইশেস আপনাদের জন্য। আরো অনেক দূরে এগিয়ে যান, মশা টিভির পাশে থাকেন, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।